কলকাতার আছেন অ্যাক্ট্রেস যারা, তারা কেন আসলে সুযোগের দাবিদার? যে সুনেরার মতো কিছু মানুষ, এজন্যই না আমি বলি যে ছোট পর্দা মানে ছোট পর্দা সবাই না, বাট ভীষণ রকম ভীত একটা পরিবেশ পরিস্থিতি নিয়েই আসলে যে জুলাইয়ের পরেও থাকতে হবে, এটাই আসলে সবচেয়ে খারাপ লাগার বিষয়। বাট যেহেতু এটা বাংলাদেশ, যেহেতু চোখের সামনে মানুষ সে যে কিছু নরপশু ঘুরে বেড়ায়, তো যার কারণে আসলে নিজের দেশ ঘিরেও এত এত চিন্তা করতে হয়। নিজের দেশে যেহেতু পরিবার থাকে, পরিজন থাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তো টেনশনটা আসলে বরাবরই থেকে যায় যত দূরেই থাকি না কেন। সো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। এবং রেদোয়ানুল হক লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? সিলেট থেকে। খুব গরম। ইস রে, খুব গরম। আমাদের ইউএসএ তো খুব 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 গরম, বাট তার মধ্যে আমাদের মেগা স্টার শাকিব খান ইজ কামিং অন দ্য ওয়ে টু ইউএসএ। সো এটার জন্য বেশি এক্সাইটেড ফিল হচ্ছে ডেফিনেটলি। কারণ হচ্ছে গিয়ে কি, যে তিনি তো তার একটা বিশ্রামের যে টাইমটা, একটু লেজার একটা পিরিয়ড, এটাকে আপনারা জানেন যে উনি প্রকৃতির সাথে থাকতে ভালোবাসেন। তো যার কারণে উনি এইরকম সময়টা পেলেই হচ্ছে কি ইউএসএ তে চলে আসে, যাতে করে সে প্রকৃতির খুব কাছে থাকতে পারে। কারণ এখানকার যখন পার্ক বলুন বা এখানকার তিনি যেখানে থাকেন সেখানকার নেইবারহুডটা এত বেশি মানে সুথিং, মানে এত বেশি যে ওখানে আপনার এত মানে কোন রকম কোলাহল ছাড়া একটা জায়গা, যেখানে অনেক গাছ টাছ, পরিবেশ, প্রকৃতি যেটা সবুজ একদমই। তো সেখানের বাতাসটা উনি অনেক পছন্দ করেন, একদম মানে কি বলবো, শুদ্ধ বাতাস উনি নিতে পারেন, যেটা ওনার আরো লাইফ সার্কেলটাকে আরো বেশি 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 চার্জ করে দেয়। তো রিচার্জ হতেই আসলে তিনি ইউএসএ তে আসেন, এই ব্যাপারটা। তো যাই হোক, আপনারা যারা দেখছেন লাইভটা, প্লিজ 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 লাইভটা শেয়ার করে দিন দ্রুত, যাতে করে সমস্ত সাকিবিয়ানরা একসাথে মিলে আড্ডা দিতে পারি। অনেকেই এই লাইভটার জন্য অপেক্ষা করে থাকে, সো নোটিফিকেশনটা তাদের কাছে যেন যায় প্লিজ। ওকে, আচ্ছা, এফ এ ফাহিম আপু কেমন আছে? খুব ভালো আছি, থ্যাংক ইউ ফাহিম। যারা আমার প্রিয় মুখগুলো, ইয়াকুব ভাইকে আমি অনেকদিন দেখি না, আমি শুনলাম তার অপারেশন হয়েছে, আমি জানি না তিনি কেমন আছেন। সো আশা করি ইয়াকুব ভাই পরেও লাইভটা দেখলে আমি আপনাকে স্মরণ করেছি, আশা করি আপনি ভালো আছেন, আপনার জন্য অনেক দোয়া থাকবে। আচ্ছা, আপনার হাসনাত লিখেছে, আপু ভাইয়ার সাথে ইন্টারভিউ ক্লাস শুটিং অনেকদিন ধরে করতে এবং ক্লিয়ার, আচ্ছা থ্রিলার অ্যাকশন হতে হবে। ওকে, আচ্ছা, একটা কাজ প্রত্যেকবারই আমি করি, সেটা হচ্ছে যেহেতু মেগাস্টার শাকিব খান আসছেন, তার সাথে আসলে অনেকটা সময় আমি বাপ্পা আমরা কাটাবো, আমরা কথা বলবো, মানে দেখা যায় উনি যতদিন থাকেন আমরা মানে ডেফিনেটলি আমরা যাবো, কথা হবে। সো আপনাদের বেসিক যে জায়গাগুলো থাকে, ইন্টারভিউটা আমি কোনো বাড়ি নিতে চাই না, এটা আপনারা ভালো করে জানেন যারা আমাকে জানেন। আসলে আমি তার ওই জায়গাটাকে না, মানে তিনি যে জায়গাটাকে পছন্দ করে, প্রেফার করে, আমি ওভাবেই আসলে দেখতে পছন্দ করি। সো মানে আমি বলবো একটা কথা, মানে এই জিনিসটা আমার আসলে যায় না, বাট আমি যেটা করব ডেফিনেটলি আপনাদের সাথে আপনাদের প্রশ্নগুলো তাকে বলবো, এবং তিনি কি আনসারটা করছে সেটা আপনাদেরকে জানাবো। সো একদমই আপনারা যে প্রশ্নটা করতে চান, আমি একটা পোস্ট করে দেবো যে মেগাস্টার শাকিব খানের কাছে তার সাকিবিয়ানদের কি প্রশ্ন, এরকম একটা পোস্ট করব। সেখানে যে কমেন্ট গুলো নিচে আসবে, প্রত্যেকটা কমেন্ট যেগুলো ধরে ধরে ওনাকে বলার, আমি সেগুলো বলবো। অ্যান্ড এই আর কি। সালমা আক্তার, হাই আপু কেমন আছে? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আপনার কথাগুলো অনেক আচ্ছা কি, শাকিব খান তো কিছুদিনের জন্য আপনার কাছে চলে গেল, একদমই তাই। অ্যান্ড উই আর রিয়েলি ওয়েটিং ফর হিম, মানে ইউএসএ তার জন্য ওয়েট করছে, অ্যান্ড ডেফিনেটলি উই আর ওয়েটিং। ভীষণ ভালো যায়, যদিও আমার হেট্রিক একটা টাইম যায় যখন শাকিব ভাই এখানে আসে। আমার অফিস হচ্ছে গিয়ে মানডে টু ফ্রাইডে সকাল 10টা টু 6টা। তো এই টাইমটা ডিল করবার পর দেন মানে আমি এবং বাপ্পা আমরা দুজনই আমাদের যেতে হয়। অ্যান্ড যেটা হয় কি, খুব অল্প সময়টাতে মানে ভাই চায় তার ভালোবাসার মানুষগুলো তার আশেপাশে থাকুক, তার কাছের মানুষগুলো তার আশেপাশে থাকুক, বিকজ সে আড্ডা দিতে প্রচন্ড পছন্দ করে, আপনারা জানেন। সো যার কারণে আমার তো বেশি বেশি প্রেশার যায় এই সময়গুলোতে। সো এমডি ফোরকান আছে, কি এটা, ও হ্যাঁ, আচ্ছা ফুরকান ভাই, আমরা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না, রাইট? আমরা সুনেরাকে নিয়ে ডেফিনেটলি কথা বলবো, বাট আমার মনে হয় যে সে তো এটার মানে অ্যাবিলিটিও রাখে না, দ্যাট উই উইল ডিসকাস যে অ্যাবাউট সুনেরা বা তার যে স্টুপিড যে বক্তব্যগুলো, বাট কিছু ক্ষেত্রে আসলে মানে কথা বলতে হয়, কিছু উত্তর দেওয়ার প্রয়োজন হয়। এবং দেখবেন ক্যাপশনটা খেয়াল করে, হোয়াট আই রোট। এজন্যই এই যে সুনেরার মতো কিছু মানুষ, এজন্যই না আমি বলি যে ছোট পর্দা মানে ছোট পর্দা সবাই না, বাট কি হয় যে এখন মোস্ট অফ দা যারা আছেন তারা সুযোগের জন্য, কিছু আছে খুব বেশি তেলবাজি করছে, খুব বেশি ভালো ব্যবহার দেখাচ্ছে, এদেরকে বিশ্বাস করবেন না। কারণ একটা সার্কেল যারা কিনা খুব বেশি এখন ভালো ব্যবহার দেখাচ্ছে, খুব বেশি তেলবাজি করছে, এরা করছে সুযোগের জন্য। আর যারা কিনা অলরেডি তেলবাজি করে করে সুযোগটা পেয়ে গেছে, সেটা যাতে এখন অব্যাহত রেখে তাদের জিনিসগুলো দাঁড়িয়ে যায়, ক্যারিয়ার দাঁড়িয়ে যায়, সেটার জন্য তারা ওইটাকেই ক্যারি অন করবে। ঠিক আছে,
ওকে, আর একটা শ্রেণী হচ্ছে যারা কোনো সুযোগ পাচ্ছে না, তো গায়ে ভীষণ জ্বালা করছে, দেখছে যে কি ব্যাপার সাবিলা তো পুরো হিট তকমা হয়ে গেল, আমি কি করলাম ভাই, আমি এমন একটা সিনেমার সাথে যুক্ত হচ্ছি যে সিনেমার মানুষজন প্রতিদিন স্যান্ডেলের তলা খসে ফেলছে হলে যেতে যেতে, আর এদিকে শাকিব খান নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। সো এই যে আসলে স্টারডামের চূড়ান্ত পর্যায়ে যাওয়া, এটা তো সুনেরা পারছে না, যার কারণে যখন আমরা আঙুর ফলটা খেতে পারি না তখন সে আঙুর ফলটা টক হয়ে যায়। তো এই দুটো শ্রেণী ছোট পর্দার এই মুহূর্তকার অবস্থান বিরাজ করাচ্ছে। হ্যাঁ, তো যার কারণে আমি বলবো যে ওকে ফাইন, লেট দেম ডু, মানে করছে তো করতে দিন, এগুলো না মানে হয়ে থাকে, লিপিবদ্ধ হয়ে থাকে, ঠিক আছে। এমডি রুবেল হাই, হ্যালো, লাইভে আসবা? আচ্ছা আচ্ছা, অন্তরা কেমন আছো? কামাল আপু কেমন আছো? খুব ভালো আছি, আর আপনাদের সাথে লাইভে আসলে তো আমি খুব খুব বেশি ভালো থাকি, তাই না কামাল ভাই? ওকে, কি ব্যাপার এগুলো একই জায়গায় আসছে? তোমাকে দেখতে ভালো লাগছে কিউটি আপু, থ্যাংক ইউ। ইয়াসিন লিখেছে আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। এজন্যই তো আপনাদেরকে এত ভালোবাসি যে আপনারা মানে ফারজানা যেটা বলে, যতটুকু বলে আপনারা প্রচন্ড ভালোবাসা দেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা কিনা যে গুটি কয়েক একদমই কমন নেম কিছু আছে যারা মানে আমার কমেন্ট সেকশনে এসে তাদের মানে লেখার প্র্যাকটিস তারা করে, বুঝছেন, আমি এটা ধরে নিয়েছি টেকেন ফর গ্রান্টেড যে তারা আমার যে পেজটা, এই পেজে তারা লেখার প্র্যাকটিস হিসেবে নিয়েছে, যে এই পেজে এসে আমরা বিশাল রচনা লিখবো, এটা আমাদের লেখার প্র্যাকটিসের জায়গা। ফারজানা আপু প্লিজ আপনি আমাদেরকে সেই সুযোগটা করে দেন, সো দ্যাট আমরা হচ্ছে গিয়ে লেখার প্র্যাকটিসটা করতে পারি। তো কি করব বলুন, আপনারাই বলুন। মানে যদি কারো লাজ লজ্জার এত অভাব হয়ে থাকে, আমার পেজটাকে যদি রচনা লেখার প্র্যাকটিস জায়গা মনে করে, আবার ওইদিকে তো স্যালারি পায় 300 টাকা করে, তো এখন সেটা বাড়িয়ে একটু 500 দিয়েছে কিনা জানি না, কারণ বাংলাদেশে তো সবকিছু দাম বেড়েছে, 300তে চলার কথা না, তো 500 ধরেন দিয়েছে, তো সেটা দিয়ে তাদের যেহেতু কর্মজীবী মানুষ তারা, এখন আমার পেজটা দিয়েই তাদের ওই কর্মটা করে খেতে হবে, এখানে এসে সব লিখতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, ছেড়ে দাও, ওরা ওই কর্মঠর্ম করে আমার পেজে একটু লেখালেখি করুক, লেখার অভ্যাসটাও হোক, আর হচ্ছে গিয়ে টাকাটুকু একটু কামিয়ে ফেলুক, ঠিক আছে। এই জন্য আমি বলেছি যে ভাই তোরা লিখ, যা মন চাই লিখ তোরা, বাট অবশ্যই বাংলায় লিখতে হবে এবং রচনা বড় করে লিখতে হবে, তাহলে ভালো হবে লেখার প্র্যাকটিসটা। এবং যারা টাকা দিচ্ছে তারাও দেখবে যে তুমি কত সময় নষ্ট করে এখানে একটা করে রচনা লিখছো। আচ্ছা যাই হোক, আনোয়ার হোসেন ওয়েলকাম ভাই। কি লিখেছে রিপন লিখেছে, জাহিদ ইসলামকে বলুন কি, সরি কমেন্টগুলো খুব দ্রুত চলে যাচ্ছে, ও মাই গড। জাহিদ ইসলাম যে বললো তুফান নাকি ভালো সিনেমা না, পরিচালকের সাথে দ্বন্দ্ব ওনার থাকতেই পারে, কিন্তু তুফান কিন্তু শাকিব খানের সিনেমা, এটা নিয়ে প্রতিবাদ করবেন না। আচ্ছা ব্যাপারটি হচ্ছে কি, একটা তুফান দেখুন, আমি যেটা তুফান রিলিজ হওয়ার সময়ও বলেছি, এখনো সেটাই বলবো, যে একটা তুফান বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের অবশ্যই ভালো সিনেমা, এবং বাংলাদেশের যে আমাদের অ্যাকশন ধর্মী সিনেমা হয় বা একটু থ্রিলার বা এই যে এই জনরাটা, এই জনরার একটা দারুণ সিনেমা, একটা আমি অবশ্যই এখন আমি মানে এটার পরে তো বরবাদ হয়েছে, ডেফিনেটলি বরবাদ কিন্তু তুফান থেকে কি হয়েছে, ইন্সপিরেশন পেয়েছে। এরপর যে নেক্সট মুভিগুলো আসবে সেগুলো তো খানিকটা হলেও তুফান থেকেই ইন্সপায়ার করবে না, নিজেদেরকে ইন্সপায়ার করবে। তো সেখান থেকে তুফান অবশ্যই একটা ভালো সিনেমা ডেফিনেটলি। এখন কি হয়, ভালোর শেষ নেই, রাইট? ভালোর কিন্তু কোনো শেষ নেই, ভালো হলে আপনি আরো ভালো হতে চাইবেন, আরো ভালো হতে চাইবেন, টপ হতে চাইবেন। তো সেখানটাতে কেউ বলছে গল্প ওরকম ছিল না, কেউ বলছে শুধু গানের জন্য হিট হয়ে গেছে, আরো এই জায়গায় ল্যাকিংস ছিল, ল্যাকিংস তো থাকবেই ভাই। মানে বিশ্বের মানে 1000 কোটি বাজেটেরও যদি সিনেমাগুলো হয় সেখানেও কি ল্যাকিংস থাকে না? তারপরে কি বসে বসে যারা রিভিউয়ার আছে তারা ল্যাকিংস বের করে না, ত্রুটি বের করে না? আমাদের দেশের সিনেমা যেটা কিনা তুফান, ওই সময়কার একটা বেস্ট সিনেমা এবং আমাদেরকে অনেক কিছু ভাবাতে সাহায্য করেছে, মানে প্রথম ওভারসিজ মার্কেটে প্রিয়তমার পর আরো ভালো করেছে। তো এই যে বিষয়গুলোকে মানে ধারাটা যে আমরা অব্যাহত রাখতে পারছি তুফানকে কেন্দ্র করে, প্রিয়তমার পর তুফান, তুফানের পর আরো সিনেমাগুলো আসছে, তো সেটার জন্য অবশ্যই মানে তুফানকে ফেলে দেওয়ার মতো একদমই না, তুফান খুব ভালো করেছে, এই আর কি। আচ্ছা শাকিব ভাই আজকে আসতেছে, আজকে আমাদের এখানে আজকে সানডে, আগামীকাল মানডে, সো মানডেতে উনি ল্যান্ড করবে ইনশাল্লাহ। আল্লাহ পাক ওনাকে সেফলি নিয়ে আসুক, এটাই আমি চাই, আশা করি উনি ভালোভাবে আসুক। খুবই দারুণ লাইফ, মন জুড়ানো সুন্দর শব্দ চয়ন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন শুরু, আচ্ছা প্রশ্ন শুরু, আপনার হাজবেন্ড এখানে না রে, আমি এই লাইভের এত কমেন্ট খুঁজতে পারবো না, প্লিজ তোমরা ওই পোস্টে কমেন্ট করো। হ্যাঁ আচ্ছা কি লিখেছে, এই সোনেরা নায়িকা হলো নাকি নাটকের নায়ক অচল মাল, আনুশ খানের কট খাই গিয়ে। আচ্ছা মাথির বিষয়টি হচ্ছে কি যে
একজন সুনেরা, মানে আমার মনে হয় উনি কি আসলে সুস্থভাবে বাইকটা দিয়েছে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার আছে। কেন বললাম? কারণ তিনি তো মোস্ট অফ দ্য টাইমই আসলে অসুস্থ থাকেন, অসুস্থ মানে মানসিকভাবে অসুস্থ থাকেন, উল্টো পাল্টা খেয়ে ফেয়ে, তো মানে যার কারণে আমরা তো এরকম অনেক ভিডিও দেখেওছি না যে উল্টো পাল্টা সময় সে কি বলছে না বলছে কোনো ব্যাপার নেই, স্ল্যাং ইউজ করছে। মানে আসলে ওদের লাইফস্টাইলটা, যখন আপনি একটা সাবস্ট্যান্ডার্ড একটা বিলং করবেন, তো তারা কি হয় যখন হুট করে কোনো ফেম পেয়ে যায়, একটু ফেম পেয়ে যায়, তখন তারা যে লাইফস্টাইলটা মনে করে যে একজন অভিনেত্রী হলে আমাকে ড্রিঙ্কস করতে হবে, বা একজন অভিনেত্রী হলে আমার লাইফস্টাইলটা এরকম থাকতে হবে, একজন অভিনেত্রী হতে হলে আমাকে হ্যাং আউট করতে হবে উইথ ফ্রেন্ডস, অ্যান্ড দেন আমাকে ড্রিঙ্কস করতে হবে, স্ল্যাং ইউজ করতে হবে। দ্যাট মোমেন্ট আই উইল ফিল দ্যাট আই এম আ হিরোইন, অর আমি একজন অ্যাক্ট্রেস। এই হচ্ছে সাবস্ট্যান্ডার্ড মাইন্ডের কথাবার্তা। তো আমার মনে হয় বাংলাদেশে বলতে খুবই খারাপ লাগে, বাট আপনারা যদি দেখেন যে মানে তানজিন তিশা, এরপর আরো কিছু আছে সুনেরা, এরা হচ্ছে কাইন্ড অফ দ্যাট, মানে এরা ওই জিনিসটা ফিল করে, এবং পুরো মানে বাংলাদেশ, পুরো বাঙালিরা সেটা দেখে যে একটা দেশ যেটার আসলে মানে পার্টি হওয়া মানেই হচ্ছে গিয়ে এরা এরকম বেহাল্লাপনা করবে আর এগুলোই করবে। সো আমার মনে হয় তিনি যখন ইন্টারভিউটা দিয়েছেন, বাইকটা দিয়েছেন, তিনি আদতেই সুস্থ ছিলেন কিনা এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, আর ফ্যাক্ট হচ্ছে গিয়ে আরেকটা, যে সুস্থ থাকুক না থাকুক এদের একটা জেলাসি থাকে, ছোট মন মানসিকতা, তো ব্যাপারগুলো খুব এরকমই আর কি। ও মাই গড, মানে ঝন্টু আঙ্কেল আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ঝন্টু আঙ্কেলের কাছে যেমন তার মানে গল্প, কন্টেন্টই হিরো, কন্টেন্টই সবকিছু, মেগাস্টার ফেগাস্টার এগুলো কিছুই ব্যাপার না, ওই যে ঝন্টু আঙ্কেল, তো এরা হচ্ছে মানে ক্যাটাগরিটা একদম ঝন্টু আঙ্কেলকে। এদেরকে এত বেশি পাত্তা দেওয়া, মানে এটা আমার মনে হয় যারা ওদের নাটক বা সিনেমা দেখেন না, মানে একদমই ভুল। আপনারা ওপার দেশে দেখুন, ওই ওপার দেশ শুনলে তো আপনাদের আবার গা জ্বালা করে, নায়িকাদের আবার খুব গা জ্বালা করে যে আমাদেরকে কোনো রকম কোনো ইয়ে নেই, খালি হচ্ছে ওপার বাংলা করে, হ্যাঁ আমাদেরকে সুযোগ দেয় না। তাদের মতো একটু হয়ে দেখান, যাদের ভালো আছে না ভালো থেকে ভালোটা নিন, খারাপটাকে নিয়েন না। যারা কলকাতার আছেন অ্যাক্ট্রেস যারা, তারা কেন আসলে সুযোগের দাবিদার? কারণ তাদের সেই সাবলীল অভিনয়টা আছে, তারা নাচ গান সব দিক থেকেই না পারফেক্ট প্যাকেজ হয়ে থাকে, আপনাদের মতো না ওই শুধুমাত্র বেহাল্লাপনা, ওই শুধুমাত্র ড্রিঙ্কস, ওই স্ল্যাং, ওই হ্যাং আউট এগুলোতেই সীমাবদ্ধ থাকে। ওদের লাইফস্টাইলটাতে আপনি যদি খেয়াল করেন, এখানে কি হয়, প্রত্যেকেরই এখন এক একটা পেজ, যারা কিনা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, মানে ব্লগার হয়ে গেছে। তো এদেরকে দেখতে কি সেই মোটিভটা কাজ করে কখনো, যে টিকিট কেটে আমি এদেরকে দেখতে যাব? একটু খেয়াল করে দেখুন, মানে কথাগুলো আমি যে বলছি একটু খেয়াল করে দেখুন। বাংলাদেশে এই মুহূর্তে ছোট পর্দা যারা আছে, সাবিলা নূর থেকে ইনক্লুডেড, সাবিলা নূর আমি তাকেও ঘিরেও বলছি, এবং আরো যারা আছেন, প্রত্যেকটা ক্যারেক্টার দেখবেন এদের নিজস্ব পেজ। আচ্ছা, তারপর এরা ভ্লগিং করছে। হ্যাঁ, মানে আমি এখানে যাচ্ছি, হয় ফ্রেন্ডস এর বিয়েতে গিয়ে নাচানাচি করছে, নয়তো ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে যাচ্ছে, আর নয়তো নিজেই ভ্লগ আপলোড করছে। তো এই যে ব্যাপারগুলো, এদেরকে টিকিট কেটে কারা দেখতে চাইবে? আমার কিন্তু প্রশ্ন, আমি যখন আমার ডলার দিয়ে বা আপনারা আপনাদের টাকা দিয়ে বা ইউরো দিয়ে বা যেটা দিয়ে টিকিটটা কাটছেন, কেন দেখতে যাবেন ভাই?